ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। এতে রাজধানীমুখী মহাসড়কগুলোতে বাড়ছে যানবাহনের চাপ। এ নিয়ে আরো জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম হাসান ইমন। নাইম, যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ বুবলি, আপনি যেমনটি বলছিলেন এই ঈদের ছুটি শেষে যাত্রীরা ঢাকায় ফেরা শুরু করেছে। আমরা দেখেছি যে এই পর থেকেই আসলে উপচে পড়া ভিড় রয়েছে প্রতিটা বাস টার্মিনাল এবং কাউন্টারে। যাত্রীরা তাদের ছুটি শেষে ঢাকায় ফেরা শুরু করছে, তবে যাত্রীদের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি যে তারা আসলে জানাচ্ছেন যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। আমরা একটু এখন একজন যাত্রীর সঙ্গে কথা বলা হবে। আপনাদের কাছ থেকে ভাড়া কেমন নেওয়া হচ্ছে? ভাড়া 1100 টাকা টিকিট নেওয়া হয়েছে। 1100 বাড্ডা। আগের থেকে কি কম না বেশি? আগে তো একটু হালকা বেশি আছে। আগে কততে যাচ্ছেন আর এখন কত দিয়ে যাচ্ছে? আগে তো ঈদের টাইম তো এখন একটু বাড়তি। ঈদের আগে তো আসলে কম, ঈদের আগে এখন একটু বাড়তি। এখন কত টাকা ভাড়া দিয়ে যাচ্ছেন? এখন 1100 টাকা ভাড়া। 1100। 1100 টাকা। আগে কত দিয়ে যাচ্ছে? আগে গেছিলাম 600 নাকি আগের কথা, ঈদের আগে। এখন একটু বাড়তি। ধন্যবাদ। আমার কথা বলছিলাম একজন যাত্রীর সঙ্গে, আসলে তারা জানিয়েছেন যে ঈদের আগে মূলত তারা এখান থেকে 600 টাকা করে ঢাকা যাচ্ছিল, তবে এই ঈদ উপলক্ষে তারা 1100 থেকে 1200 টাকা করে নেওয়া হচ্ছে। তবে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে একজন কাউন্টারের সঙ্গে, যে আসলে ঈদের মৌসুমটা কেন বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। ভাইয়া, আসলে ঈদের টাইমে আপনাদের কেন বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে? বাড়তি ভাড়া নেই। যাত্রীরা অভিযোগ দিচ্ছে যে 1100 টাকা করে নেওয়া হচ্ছে। আমাদের গাড়িতে কোনো 1100 টাকা ভাড়া নেওয়া হচ্ছে না ভাই, লিগ্যাল ভাড়াই নেওয়া হচ্ছে আমাদের কাউন্টারে। ধন্যবাদ। আমরা আসলে কাউন্টারের সঙ্গে কথা বলছিলাম, তারা আসলে জানিয়েছেন যে কাউন্টার যে রয়েছে দায়িত্বরত, তিনি জানিয়েছেন আসলে লিগ্যাল ভাড়া নেওয়া হচ্ছে, তবে যাত্রীরা আসলে অভিযোগ করছেন যে তাদের কাছ থেকে আসলে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। আমরা একটু আরেকজন যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসলে আপনাদের ঢাকার পথে কত টাকা ভাড়া নেওয়া হচ্ছে? 1100। 1100 একটা সিট। আগে কত টাকা যাচ্ছে? 650। কি বাসে যাচ্ছেন? ইসলাম ইসলাম পরিবহন। কি বাসে যাচ্ছেন? ইসলাম পরিবহন। কোন কাউন্টার থেকে টিকিট কাটছেন? এই যে হানিফ। আমরা আসলে এই যে যে বাড়তি বাড়ানো হচ্ছে এমন একটি অভিযোগে আমরা একজন যাত্রীকে আসলে পেয়েছি। আমরা কথা বলবো কাউন্টারের যিনি রয়েছেন দায়িত্বরত তার সঙ্গে। আপনি আসলে কত টাকা ভাড়া নিচ্ছেন? 1100 টাকা। আর ঈদের মৌসুম আসলে 1100 টাকা কেন, আগে নাকি 750 টাকা নেওয়া হচ্ছে? এটা আমাদের কোম্পানি থেকে বলে দেয় যেই টাকা নিতে। আমাদের আগেও যেই টাকা কমিশন দিত, এখন ওই 1100 টাকা কাটলে ওই সেম কমিশনই পাই। আমাদের বাড়তি কোনো টাকা দেয় না। আমাদের বলে যেটা বিক্রি করতে আমরা ওইটাই বিক্রি করি। আমরা যদি বলি এত রেট কেন, তখন বলে যে ভালো লাগলে বিক্রি করবেন, না হলে করবেন না। এই ঈদের আগে তো আপনারা কম বিক্রি করতেন, তখন আপনাদের লস। জি, ঈদে আমাদের তো আর এখানে কিছু না, এটা হচ্ছে বাস কোম্পানি আমাদের যেটা বলে আমরা ওইটা করি। আমরা হচ্ছে কাউন্টার মাস্টার, আমরা তো আর বাসের মালিক না। আমাদের বলে যেটা আমরা ওইটাই করি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে একজন কাউন্টারের সঙ্গে, তিনি আসলে জানিয়েছেন যে এই যে বাসের যে বাড়তি ভাড়া নেওয়ার আসলে অভিযোগটি মালিক কর্তৃপক্ষ আসলে এই বাড়তি ভাড়া নেওয়ার জন্য তাদেরকে বলা হয়, যার ফলে আসলে তারা এই বাড়তি ভাড়া নিয়ে থাকে। আর যাত্রীরা তারা জানিয়েছেন যে আসলে তাদের অভিযোগ রয়েছে যে ঈদের আগে, অর্থাৎ সাধারণত সবসময় তাদের বাড়তি ভাড়া নেওয়া হয় না, কম ভাড়া নেওয়া হয়, কিন্তু ঈদের মৌসুমটাই শুধু তাদের বাড়তি ভাড়া নেওয়া হয়। তো এ ছিল আমার কাছে ঝালকাঠি থেকে এ পর্যন্ত। বুবলি। নাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাইম।